बेटा एक चीज ना मैं हमेशा मानता हूं एंड आई ऑलवेज टेल यू टू प्रैक्टिस दैट। लर्न टू नो वेर यू स्टैंड, व्हाट आर योर कैपेबिलिटीज, अप टू हाउ मच एक्सटेंट यू कैन गो, व्हाट इज योर लिमिट। ये जानना बहुत ही जरूरत है। তোদের এটা জানতে হইব, এটা বুঝতে হইব দ্যাট আমার ম্যাক্সিমাম লিমিট কি, আমি কোন জায়গাতে যাইতে পারি, আমি কি কি করতে পারি। আমার লিমিটেশনটা আমার জানতে হইব, আমার স্ট্রেংথ আমার জানতে হইব, আমার উইকনেস আমার জানতে হইব। একটা বেচে এমন অনেক স্টুডেন্ট দেখবি যারা একটা টাফ ফিজিক্স এর প্রবলেম, টপলিং এর কোশ্চেন, রোটেশনাল ডাইনামিক্স এর কোশ্চেন, দে আর সলভিং ইট ইন ইনস্ট্যান্টলি এট এ ভেরি ফার্স্ট টাইম। আর তুই হয়তো তোরা পড়তেছস, চেষ্টা করতেছস ট্রাইং টু সলভ ইট, বাট ইউ ক্যানট জাস্ট সলভ ইট বাই অ্যাপ্লাইং 100% অফ ইউর কনসিডারেশন, ইউ স্টিল ক্যানট এবল টু solve it. But that does not mean that you are inferior. That means you are hardworking, you are going away, you are going towards the direction. তার জন্য নিজের লিমিটেশনটা জানতে হবে। দেয়ার উইল বি সার্টেন স্টুডেন্ট উইল বি ভেরি ফাস্ট, বাট দেয়ার উইল বি আ বাঞ্চ অফ স্টুডেন্ট হু আর হার্ডওয়ার্কিং, who is not that much fast, but who is trying to cope up with the pace. এন্ড এই রেসে যাইতে হইলে নিজের পোটেনশিয়ালটা আমার জানতে হইব। দ্যাট আমি যদি 5 ঘন্টা টাইমলি ইফেক্টিভলি স্টাডিতে কাজে লাগাই, দেন আমি কতটুকু এক্সটেন্ডে যাইতে পারবো। আর আমার যে কম্পিটিটর আছে ও যদি 5 ঘন্টা ইফেক্টিভলি লাগায়, দেন ও কতটুকু দূরে যাইতে পারবো। ইফ হি গোজ টু এক্স ইন ওয়াই অ্যামাউন্ট অফ টাইম, then I also have to go to that X in 2y time because I am slow. Comparatively, I am slow. তো ও যদি একটা কাজ ফাস্ট করে, আমার কাজটা করতে স্লো হইব, আমি কাজটা স্লো করুম, বাট স্লো করলে কি হইব, ও যতটুকু কাজ করতে তার থেকে আমার বেশি করতে হইব। আর আমি বেশি কোন সময় করতে পারবো, আমি বেশি তখনই করতে পারবো যখন আমি টাইম বেশি দিব। দের ইজ নো অল্টারনেটিভ টু হার্ডওয়ার্ক। আমার হার্ডওয়ার্ক করতে হইব। এই ফিল্ডে যদি আমার বাঁচতে হয়, আমার যদি শাইন করতে হয়, আমার যদি এক্সেল করতে, আমার যদি সিলেকশন লাগে, আই হ্যাভ টু মুভ। আমার যাইতেই হইব। আর আমি কোন সময় যাইতে পারবো, যখন আমি আমার পোটেনশিয়ালটা জানো। দ্যাটস ওয়াই নোয়িং ইউর পোটেনশিয়াল ইজ মাস্ট। এন্ড এই পোটেনশিয়ালটা জানার পর একটা স্টুডেন্ট, কোন একটা স্টুডেন্ট যদি তোরা জানিস যে তোরা বন্ধু একজন আছে, সে কম পড়াশোনা করতে পারে, 8 ঘন্টা পড়ে বা 9 ঘন্টা পড়ে, সে 9 ঘন্টা পড়া হি ইজ গেটিং 550, এন্ড ইউ আর স্টাডিং 12 hour and still you are getting 450 সাপোজ। তার মানে কি, আমি যদি পইরাও 450 পাইতেছি, আমার আমার বেস্ট দিয়েও যদি আমি 450 পাইতেছি, সে যদি আমার থেকে কম পইরাও বেশি পাইতেছে, আই ক্যানট জাস্ট কন্ট্রোল মাই মাইন্ড পাওয়ার। উই আর অল হার্ড ওয়ার্কিং, বাট আমার কি করতে হইব, আমার কনসেন্ট্রেশন বাড়ায় আমার আরো স্টাডি আওয়ার বাড়াইতে হইব। আমার লাইফে যে ছোট ছোট মাইনিউট ডিস্ট্রাকশন গুলো আছে, সেই ডিস্ট্রাকশন গুলোর অ্যাভয়েড করতে হইব। আর আমি যদি এই 6 মাসে ডিস্ট্রাকশনটি অ্যাভয়েড করে লাই, দেন আই উইল বি দ্য চ্যাম্পিয়ন। দের উইল বি নান যারা বেশি নাম্বার এখন পাইতেছে, দেখবি যখন মেইন এক্সামে যাবো, মেইন এক্সামে গিয়ে কম নাম্বার আইবে। যতটুকু তোরা এক্সপেক্ট করতেছ দ্যাট দে আর আলটিমেট, নো দে আর নট আলটিমেট। আলটিমেটলি টাইম ইজ দ্য আলটিমেট থিং। যে বেশি টাইম দিব, যে বেশি টাইম ইনভেস্ট করব, যে বেশি হার্ডওয়ার্ক করব, যে বেশি ট্রাই করব, নোবডি ক্যান বিট হিম। তো একটা স্টুডেন্ট যদি এক্স অ্যামাউন্ট অফ টাইম দেয়, তোর এটা 2x অ্যামাউন্ট অফ টাইম দিতে হইব। কেউ যদি 10 ঘন্টা পড়ে 550 পায়, আর তুই যদি 12 ঘন্টা পড়ে 450 পাইছস, দেন তোর 15 ঘন্টা পড়তে হবে, বাট আমার 560 লাগবে, এর থেকে বেশি নাম্বার লাগবে। আর আমি যদি বেশি নাম্বার পাই, দেন অনলি আমার সিলেকশন হবে। আর আমি যদি বেশি নাম্বার না পাই, আমার সিলেকশন আইতো না। আর আমার সিলেকশন আননের, আমার পড়নের এটাই সুযোগ, এটাই 6 মাস আছে, এই 6 মাসে আমি পড়তে পারবো। কারণ জীবনে এরপর আর কোনো সময় এরকম সিরিয়াস স্টাডি করতাম না। আমার ইউজি লেভেল শেষ মানে আমার এই যে সিরিয়াস স্টাডি ফেজটা, সেই স্টাডি ফেজটা একটা ব্রিফ অ্যামাউন্ট অফ টাইমের লেগে বন্ধ হয়ে যাবো। এটাই একমাত্র টাইম আছে যে টাইমের মধ্যে আই উইল গিভ মাই 100% এন্ড আই উইল এক্সেল। আর এরপরে যদি এই 5টা মাস, এই 6টা মাস এক্সট্রিম অ্যামাউন্ট অফ পড়ার পরে যে ফেজ দেবো, দ্যাট ফেজ ইজ সামহাউ প্লিজেন্ট। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ফেজ দেবো, দ্যাট ফেজ ইজ সামহাউ প্লিজেন্ট। বাট মেইন যে স্টাডি, মেইন যে এক্সেলের টাইমটা, দিস টাইম ইজ নাও, এন্ড ইউ ক্যানট জাস্ট এফোর্ড টু লুজ আ সিঙ্গেল মিনিট অফ ইউর লাইফ রাইট নাও। You have to invest 100% by whatever extent you can. You have to do this, and if you can do this, then only you will get the selection. আমি কেল্লিকা তোর প্রত্যেকটা দিন সেম কথা কইতেছি, বিকজ আই ওয়ান্ট অল মাই স্টুডেন্ট টু গেট সিলেকশন। তোরা সবাই এভারেজ স্টুডেন্ট, সব হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট আমার কাছে আইছে, বাট আই ওয়ান্ট অল দিস হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট টু মাস্টার এন্ড টু গেট ইনটু দ্য বেস্ট থিং দ্যাট ইজ পসিবল। তোরা কেউ, নোবডি কাউন্ট দ্যাট ইউ ক্যান গেট দেয়ার,
But I know in deep inside me that you guys are hardworking, and if you are pushing forward, if you keep on this hard work, you can do something. And I will make sure that you are doing something, and that will be my job to do this. And if I cannot do this, then it will be my failure. And for that reason, you have to study. You have to study for your own, you have to study for your parents, and you have to study for the hard work that I am doing for you. And that will be the thing. And that will be the motto that we all should push forward. Am I clear to everyone?